দেশীয় প্রজাতির মাছ সুরক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে আনন্দবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে দেশীয় প্রজাতির মাছ সুরক্ষা ও সংরক্ষণের জন্য যে জনসচেতনতামূলক কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। সুজানা, আপনি যেমনটি বলেছেন, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের এই মাছ বাজারে, শহরের সবচেয়ে বড় মাছ বাজার এটি, এবং এটি ঠিক তিতাস নদীর পাড়েই কিন্তু এই মাছ বাজারটি অবস্থিত। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ার হাওর বাউর এবং অসংখ্য জলাশয় রয়েছে যেখানে দেশীয় প্রজাতির মাছ কিন্তু উৎপাদিত হয়ে থাকে, কিন্তু সাম্প্রতিককালে যে বিভিন্ন ধরনের জাল, কারেন্ট জাল, বেড় জাল এবং নানা ধরনের ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু এই মা মাছ এবং দেশীয় মাছ নিধন করার কারণে কিন্তু এই প্রজাতিটি হারিয়ে যেতে বসেছে। সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া মৎস্য বিভাগ কিন্তু একটি সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। আজকে লিফলেট বিতরণ করেছেন এবং বিভিন্ন বাজারের সবাইকে সচেতন করার চেষ্টা করেছেন। আমি একটু কথা বলবো জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে, আপনারা কী রকম সচেতনতা নিচ্ছেন? জেলা মৎস্য দপ্তর ব্রাহ্মণবাড়িয়ার ভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা পরিচালিত করে থাকি। নদী দূষণ রক্ষা বিষয়ে জেলেদেরকে আপনারা কি কথাটি বোঝাতে চাচ্ছেন? এখানে যে মৎস্য ব্যবসায়ী যারা, তারা বিভিন্ন সময় মৎস্য আইন লঙ্ঘন করে বাজারে পিরানহা মাছ, আফ্রিকান মাগুর, তারপর জাটকা মাছ, ছোট ছোট শোল গজার, টাকির পোনা এগুলো নিধন করে তারা বিক্রি করে। আমরা মূলত সচেতনতা সবার মাধ্যমে তাদেরকে এগুলো থেকে বিরত থাকার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন, এখানকার যে জেলে আছেন এবং যারা মাছের ক্রেতা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।